মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর পরি এখন ঘুমাচ্ছে আর আমি একটু আমার জন্য এখন হরলিক্স বানাবো। তো চলো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করি। আশা করি ভিডিওতে খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সকাল সকাল এখানে লিকার চা করছি আর এখানে মামুনি মাংস ধুচ্ছে, আজকে বিরিয়ানি হবে আবারও। তো চা আমি খাবো না, চা মামুনি আর বাবা খাবে, আমি হরলিক্স খাবো, তাই বানিয়ে দিচ্ছি চা। তো পরির জন্য এখানে আটা মাখছি। পরি তো রুটি খায় প্রত্যেক দিন সকালে, আর এখানে ডিম সেদ্ধ বসিয়েছি যেহেতু বিরিয়ানিতে লাগবে। এগুলো ডিম সেদ্ধটা হয়ে আসলে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। আর এখানে মামনি বিরিয়ানি সব কিছু কাটছে বসে। এখানে মামনি বিরিয়ানির জন্য মাংসটা মেখে রাখছে। যখন ঘিমে পুরো জল, রান্নাঘরে গেলেই না, যারা রান্নাঘরে রান্নাবান্না করে কাজ করে তারা জানে পুরো জল, মানে এতটাই গরম রান্নাঘরে। পরি এখনও ঘুমাচ্ছে। আমি ডিম সেদ্ধ করলাম বিরিয়ানির, আমি এখন হরলিক্স খাচ্ছি। বিরিয়ানির ডিম সেদ্ধ করলাম, তারপরে সোনা রুটি করলাম। তো রান্নাটা একটু পরে করব। এই রান্নাটা দিদির থেকেই শেখা। ছদ্দিদের বাড়িতে গেছিলাম যখন, ছদ্দি আমাকে শিখিয়েছে এই রান্নাটা। সোনা প্রায় বলে মাংস করবো মাংস করবো, তো এই রান্নাটা এইভাবে প্রসেসে করলে খেতেও ভালো লাগে। এখানে সোনা দেখো ঘুম থেকে উঠে গেছে। অর্জুন এখন বাড়িতে নেই, ও বহরমপুর গেছে অফিসের কাজের জন্য। ও আজকেই আসবে, ও কালকে গেছে আর আজকে চলে আসবে। আচ্ছা ম্যাগি করে দিচ্ছি, ম্যাগি খাবে, আসো। সকাল সকাল ম্যাগি কেউ খায় না বাচ্চারা। ম্যাগি খাবে এখন। বলছিলাম তখন ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে লাগছে হলো, এখন করছি রান্নাটা, শুধু আলুটা কাটা বাকি আছে, কারণ তখন যখন আমি কাটছিলাম আলুটা কাটিনি, কালো হয়ে যাবে বলে, তাই দেখাচ্ছি। এই যে এখানে আমি ভাত করা হয়েছে আমাদের বিরিয়ানির জন্য, দেরাদুন রাইস, সেটাই আমি তুলে নিয়েছি এখানে। আর এখানে ভেজিটেবল দিয়েছি, দেখো কী কী, টমেটো কুচি, আর এখানে পেঁপে, বিনস, গাজর, আর দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি। আলুটা একটু পরে দেবো, আলুটা কাটবো এখন, কেটে দেবো। আর এখানে বেশি দিইনি, একটুখানি পেঁয়াজ, এই পেঁয়াজটা আমি কুচি করবো এখন, পেঁয়াজ আর একটুখানি আদা আর এক কোয়া রসুন নিয়েছি, এটা শিলে বেটে নেবো, আর এটা কুচি করে দেবো, ব্যাস। আর প্রথমে বাটারটা দেবো, বাটার দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে রান্নাটা হবে। তো চলো আমি করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখাচ্ছি। তো প্রথমে দেখো আমি বাটারটা দিয়ে দেবো এখানে। তো এর মধ্যে অল্প একটু সাদা জিরে ফোড়ন দেবো, ফ্লেভারটা ভালো আসবে এতে। হালকা একটু পেঁয়াজ, আমার না অ্যাকচুয়ালি রেসিপিটা একটু দেখতে হবে, এর মধ্যে পেঁয়াজ দিয়ে মনে হয় ভেজিটেবলগুলো দিয়ে দিতে হবে। এই যে সব যেই সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি সব। তারপর একটু নাড়াচাড়া করার পর টমেটোটা দেবো। তারপর টমেটো দিয়ে একটু হলুদ আর একটু নুন দিয়েছি এতে। এবার এই এটা বেটে রেখেছি এখানে সামান্য, রসুন আর আদা বাটাটা দিয়ে দিলাম।
চিকেন যেগুলো ছোটো ছোটো করে পিস করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। চিকেনটা একটু হলুদ বলছি নুন আর একটু দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম। একটু নাড়াচাড়া করে আমি ভাতটা দেবো, যে ভাতটা তুলে রেখেছি সেটাই দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে সামান্য 5-6টা সিটি দিলেই হয়ে যাবে। আমি করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। মধ্যে ভাতটা দিয়ে দিয়েছি, এবার জল মেশাবো। আসলে এই প্রথমবার ট্রাই করলাম তো একটু ফোন দেখতে হচ্ছিল বলে আমি বারে ভিডিওটা অফ করতে হচ্ছিল, ফোন না দেখে আমি পাচ্ছি না। এমনিতে আমি রান্নায় খুবই ভালো, মানে খুব ভালো পারি, একদমই না ওই জন্য ভুলে যাচ্ছি। খুবই সহজ, এটা যারা রান্নায় খুব ভালো পারে তাদের দেখতেই হবে না, একবার শুনে নিলেই করতে পারবে, কিন্তু আমার বারে ভিডিও অফ করে এটাকে দেখতে হচ্ছিল। তো এবার ঢাকা দিয়ে দেবো, এটা 5-6টা সিটি পড়বে, তারপরে হয়ে যাবে। তো এটা একটা খুব হেলদি, বাচ্চাদের জন্য খুব ভালো একটা রেসিপি। বিরিয়ানি বসিয়েছি, এত বড় একটা ডেচকিতে, আর এইখানে পরির এটা এখনো সিটি পড়েনি। দেখো মামুনি বিরিয়ানিটা করেছে, বিরিয়ানিটা দেখতে ঠিক এরকম হয়েছে। আর আমি এখন পরীকে খাওয়াবো, তারপরে আমি খাবো। আর এখানে 3 জনে খেতে বসে গেছে। এখানে তোমাদের বললাম যে পরীকে আমি খাওয়াবো, খাইয়ে খেতে বসবো। তো তারপরে আমি ওর খাবারটা যখন নামিয়েছি, দেখতে ঠিক এরকম হয়েছে, দেখতে তো খুবই সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে, কিন্তু পরী না একদমই খায়নি। ওর থেকে মনে হয় ও ডাল ভাত করে দিলে তাও খেতে পারতো, ও একদম খেতে পারিনি। আমাকে আবার রাতে ডাল ভাত করে দিতে হয়েছিল ওর জন্যে। তো পরীকে খাইয়ে আমিও খেতে বসে গেছিলাম। তো আমি চিকেন বিরিয়ানি হয়েছিল, তো বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর এখানে আমি টক দই আর শসা নিয়ে নিয়েছি। একটুখানি ঘুমিয়েছে, একদমই বেশি ঘুমায়নি, উঠেও গেছে। আর বাবা ওর জন্য খুব সুন্দর একটা ব্যাগ এনেছে মায়াপুর থেকে, তারাও দেখাচ্ছি। ব্যাগটার কালারটা আর এই সামনের কাজটা খুব সুন্দর, আরও দেখো। ব্যাগটার ভেতরে আবার ইয়ে আছে, চেনও আছে একটা। আমার কাঁধে নাও। বাবা কি গরম, কি বলছে আমাকে চুল খোলে না গরমে, শোনা আমার সবসময় চুল খুলে রাখতে হবে গরমে। এই যে খুলেছি, ঢং দেখো মেয়ের, খুলেছি, খুব খুশি। তো ছাদে এসেছি ঠিকই, কিন্তু পরীর তো প্রচণ্ড বায়না, ওঠো চুল খোলো, এটা করো সেটা করো। তো যাই হোক, ভিডিওটা যে এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।